ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ সেন্ট্রাল কমি티नि 루아정 bai kaina jili sarmo beskangan tunui damtani আদর্শসভা খাইকা আগরতলা প্যারাডাইস জমি আমসাইও জন্য ৫% সরকারি চাকরি শিক্ষা জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থার কথা সুপারিশ করা হয়েছিল, কিন্তু রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ আজ অব্দি সরকার সেটাকে বাস্তবায়ন করা হয়েছে। এবং বনাধিকার আইন ২০০৬ সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে ২৫ কানি করে জমির পাট্টা প্রদান করতে হবে। এই দাবিতেও আপনারা জানেন যে ২০০৬ সালে যেটা ফরেস্ট ডুয়েলার্স যারা পাহাড়ে আছেন এবং বনবাসীদের জন্য এসটিদের জন্য আইন গঠন করা হয়েছিল, তারা সেই যুগ যুগ ধরে তারা বন সংরক্ষণ করে আছেন, কিন্তু তাদের কোনো জমির পাট্টা দেওয়া হয় না। তাই সরকারিভাবে পার্লামেন্টে আইন পাস করা হয়েছিল এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যেসব জনজাতি এবং যারা বনবাসী জনজাতি ছাড়াও যারা ৭৫ বছর পর্যন্ত রয়েছেন এসটি ছাড়া এবং সমস্ত এসটি অংশের মানুষদের তাদেরকে ২৫ কানি করে জমি দেওয়ার পাট্টা দেওয়ার জন্য সেটা আইনত স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম, আমরা আন্দোলন করেছিলাম টিডিএলআরসির নামে এবং বিভিন্ন গণ আন্দোলন আমরা করেছিলাম, কিছু কিছু জায়গায় ২৫ কানি করে তাদের জমির পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু বহুলাংশে সেই জমিতে তাদেরকে কোনো নিজস্বভাবে কোনো চাষ করতে দেওয়া হয়নি, সেখানে ফরেস্ট বিভিন্নভাবে তাদেরকে উচ্ছেদ করা দেওয়া হয়েছিল। আজকে ফরেস্ট কনজারভেশন অ্যাক্টে সেখানে এই যে বললাম সেই পুঁজিপতি কর্পোরেট পুঁজি দালাল তাদেরকে প্রাকৃতিক সম্পদগুলো সেই জমি জঙ্গলগুলো তাদেরকে তুলে দেওয়ার জন্য আজকে রাষ্ট্রীয়ভাবে আজকে ফরেস্ট কনজারভেশন আইনকে সংশোধন করার মধ্য দিয়ে যে ২০০৬ বন আইন মোতাবেক যে ২৫ কানি করে যে জমি পাওয়ার পাট্টা করার কথা সেটা তাদেরকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চলবে এবং ২৫ কানি করে যেটা জমির পাট্টা দেওয়া বন আইন মোতাবেক সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করছি। শিক্ষা চাকরি জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করতে হবে। বন্ধুগণ জানেন, এটা অত্যন্ত অনুতাপের বিষয়, সারা ভারতবর্ষে ওবিসিদের কিছু না কিছু হলেও ভারতবর্ষের রাজ্যগুলোতে সংরক্ষণ রয়েছে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। বিগত বাম সরকার কিংবা বর্তমান সরকার তারা ওবিসিদের জন্য সংরক্ষণ দেওয়া হবে বলে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি ওবিসিদের কোনো সংরক্ষণ চালু হয়নি। আজকে ত্রিপুরা রাজ্যে ওবিসি অংশ প্রায় ৪০% মতো রয়েছেন। ওবিসি অংশের মানুষ সরকারি হিসাবে যদিও তাদেরকে ২৪% বলা হয়েছিল, বেসরকারিভাবে সেটা ৪০% মতো আছে, কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাতে চাকরি এবং জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে ওবিসি অংশের মানুষরা তারা তাদের যেটা অধিকার সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু নির্বাচনে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট আদায় করা হয়, কিন্তু নির্বাচনের পর সরকার গঠনের পর তাদেরকে আর উন্নতি করতে ফিরেও তাকান না। এবং আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিজস্ব ওবিসি সেল কিংবা ওবিসি মোর্চা রয়েছে, কিন্তু আমাদের এখানে যে শাসক দল বিজেপি তাদেরও ওবিসি মোর্চা রয়েছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি ওবিসি মোর্চার ওবিসিদের জন্য সংরক্ষণে আন্দোলন করতে আজ পর্যন্ত আমরা দেখিনি। তাই বন্ধুগণ, আমরা নিজেরাই ওবিসিদের জন্য সংগ্রামের জন্য আমরা নিজেরাই কোনো রাজনৈতিক ছত্র ছায়ায় নাই গিয়ে আমরা নিজেরাই লড়াই সংগ্রাম চালু করতে হবে। তা বন্ধুগণ, এই যে ওবিসি ত্রিপুরা রাজ্যে আইনগতভাবে ওবিসি চালু করা যায়, সংবিধানের ৩১ মোতাবেক আমাদের রাজ্যের আইনসভাতে সেটা যদিও সুপ্রিম কোর্টের রয়েছে যে ৫০% বেশি সংরক্ষণ করা যাবে না বলে থাকলেও সেখানে সুপ্রিম কোর্টে আরও রায় রয়েছে যেখানে